অপকর্মের পর ২০ রাকাত নফল নামাজ পড়ে অনুতাপ, আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিকৃতি। অপ্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বৃদ্ধা কেউই রেহাই পাননি তার হাত থেকে। আর এই ভয়ঙ্কর অভিযোগের কেন্দ্রবিন্দুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী হাসিবুল হাসান। এ যেন অন্ধকার, লালসা আর দ্বিচারিতার এক শিহরণ জাগানো কাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে বলা হচ্ছে বাংলার অ্যাবস্টেইন ফাইলস, আইন অনুযায়ী যা স্পষ্টতই গুরুতর ফৌজদারি অপরাধ, এমনকি শিশু নির্যাতন ও ধর্ষণের পর্যায়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরেও কেন এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি? কেনই বা বিশ্ববিদ্যালয় প্রশাসন সীমাবদ্ধ থাকলো কেবল সাময়িক বহিষ্কারে? ঘটনার সূত্রপাত গত ২৪ এপ্রিল রাতে কুয়েটের একটি ল্যাবে ভুলবশত লগইন থাকা একটি ব্যক্তিগত গুগল ড্রাইভ থেকে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এই তথ্য। জানা যায়, সিএসসি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী হাসিবুল হাসানের ওই ড্রাইভে ফোল্ডারের পর ফোল্ডারে সংরক্ষিত ছিল একাধিক নারীর ব্যক্তিগত আপত্তিকর ছবি ও ভিডিও। অভিযোগ রয়েছে, এসব কন্টেন্ট সে নিজের কাছে ট্রফি হিসেবে জমা করে রাখত। সবচেয়ে উদ্বেগজনক দিক হল, ভুক্তভোগীদের বড় একটি অংশই অপ্রাপ্তবয়স্ক ছাত্রী, যারা তার কাছে প্রাইভেট পড়তে আসত। পাশাপাশি সহপাঠী, পদ্মানসীন নারী, এমনকি বয়স্ক গৃহকর্মীকেও এই বিকৃত আচরণের শিকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিছু স্ক্রিনশটে দেখা যায় যে ভুক্তভোগীদের ব্যক্তিগত ছবি দিতে প্ররোচিত করত হাসিব। যদিও ক্যাম্পাসে তার পরিচিতি ছিল ভদ্র, ধর্মপ্রাণ এক শিক্ষার্থী হিসেবে, কিন্তু অভিযোগ অনুযায়ী জিজ্ঞাসাবাদের মুখে সে নিজের অপরাধ স্বীকার করার পাশাপাশি দাবি করে প্রতিবার এমন কাজের পর নাকি সে ২০ রাকাত নফল নামাজ পড়ে অনুতাপ করত। একদিকে ধর্মীয় কিতাব, অন্যদিকে আপত্তিকর কন্টেন্ট, এই দুই রূপে পুরো ক্যাম্পাসকে হতবাক করে দিয়েছে। এদিকে বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী কারো আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ বা প্রচার করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। তাছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুসারে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যে কোনো ধরনের যৌন সম্পর্ক, এমনকি তথাকথিত সম্মতিতেও ধর্ষণ হিসেবে গণ্য হয়, যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তবে এমন গুরুতর অভিযোগ ও প্রাথমিক প্রমাণ সামনে আসার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে না দিয়ে কেবল সাময়িক বহিষ্কার করায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে, কেন এখনো হয়নি আনুষ্ঠানিক মামলা? কেন পুলিশি পদক্ষেপ দৃশ্যমান নয়? এছাড়াও ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অনেকে বলছেন, এমন অপরাধের ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক শিথিলতা মানে বিচারহীনতাকে উৎসাহ দেওয়া, যে কারণে তার অপরাধের তীর এখন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দিকে। শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ, এখন সবার একটাই দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা, যাতে বাংলার এই তথাকথিত মিনি অ্যাবস্টেইন কোনোভাবেই আইনের ফাঁক দিয়ে পার হতে না পারে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।